अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हज़्ज़रना मिन दारिल गुरूर व अमरा बिबिर्रिल वालिदैनि व हज़्ज़रा व नहा अनिल उकूक। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअब्दुल्लाह व ला तुश्रिकू बिहि शैय्यन व बिल वालिदैनि इहसाना। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन अबी अमामाता अन्ना रजुलन क़ाला या रसूलुल्लाह मा हक़्क़ुल वालिदैनि अला वालिदिहिमा क़ाला हुमा जन्नतुका व नारुका। आजो जानो कि हे सन्तान, मा बाबा की धन, जानिले करिते ना अवहेला, करिते जतन। जे मा बाबा चोखेर आড়াল হতে দিত না তোমায়, তুমি অসুস্থ হলে প্রতিটি মুহূর্ত কাটাতো কান্নায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিতামাতার মর্যাদা। পৃথিবীতে মহান আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত হলো পিতামাতা। আর পিতামাতার কারণে একটি সন্তান দুনিয়ার আলো দেখতে পারে। সন্তানের শিশুকাল থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সব স্তরে সব পর্যায়ে পিতামাতার ভূমিকা অপরিসীম। পিতামাতা এমন একটি শব্দ যার সাথে কোনো হিংসা, অহংকার ও স্বার্থপরতা শব্দের সংমিশ্রণ ঘটে না। পিতামাতা শব্দের সঙ্গে শুধু ভালোবাসা, মায়া, মমতা, আত্মত্যাগ এসব কিছু বিসর্জন দেওয়ার মতো মান মানসিকতা সম্পন্ন শব্দেরই সংমিশ্রণ ঘটতে পারে। ইসলামে পিতামাতার অধিকার ও তাদের মর্যাদা কতটুকু তা বোঝানোর জন্য সূরা নিসার 36 নম্বর আয়াতটি যথেষ্ট, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর উপাসনা করো এবং কোনো কিছুকে তার অংশী করো না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় পার্থক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাই পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দেয়। তা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।